এখন জিলহজ মাস চলে, তো জিলহজ মাসে তো শয়তানের উপর পাথর নিক্ষেপ করার কথা। রহমানের একজন কন্যা সন্তান রয়েছে, সে আমি বিশ্বাস করি যে তারেক রহমান এই ঘটনার বিচার স্থাপিত করে, দৃষ্টান্ত স্থাপন করে উনি এই দৃষ্টান্ত স্থাপন করবেন যে বাংলাদেশ এই ঘটনার যাতে আর কোনো পুনরাবৃত্তি না হয়। তো ওই রকম 48 ঘন্টার মধ্যে ফাঁসি হলে তো এটিএম আজহারের এখন মনে করেন যে সংসদে থাকার কথা ছিল না। এখন জিলহজ মাস চলে, তো জিলহজ মাসে তো শয়তানের উপর পাথর নিক্ষেপ করার কথা, কিন্তু ডিম কেন নিক্ষেপ করছে এটা সাধারণ মানুষ এখানকার বুঝবে। তারা ডিম নিক্ষেপ করেছে, সেটি আমি মনে করি সাধারণ মানুষের মাধ্যমে হয়েছে। ছাত্রদল যুবদলের কোনো প্রকারের কোনো নেতাকর্মী সেখানে অংশগ্রহণ করেন না। কোনো একটি ঘটনা ঘটলে সেইটার প্রতিবাদ হতেই পারে, প্রতিবাদ হবে, এবং সরকার তার জায়গা থেকে, নৈতিকতার জায়গা থেকে, দায়িত্বের জায়গা থেকে, এটি সরকারকে তো উপভোগ করার জন্য মানুষ ভোট দিয়ে মানে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় না, সে দায়িত্ব পালন করবে। সেই দায়িত্ব আমি তো আগেই বললাম যে দায়িত্ব যদি ঘাটতি থাকে সেখানে আমরা সবাই মিলে প্রশ্ন করবো। কিন্তু যদি আপনার উদ্দেশ্যই থাকে যে একটি বাজে পরিস্থিতি তৈরি করে, সেটি কিন্তু আপনার কার্যক্রমের মাধ্যমে প্রতিফলিত হয় যে উদ্দেশ্য এরকমের, এবং সেটি তাদের আচরণে প্রকাশিত হচ্ছে। যে আপনি দেখেন যে যার সন্তান মারা গিয়েছে সে তারেক রহমানের উপস্থিতিতে কি বলেছে, যে আপনি যে আমার আবার বাসায় আসবেন সেটি তো মানে তার সৌভাগ্যের বিষয়ে কথা বলার পরে বলেছে, কিন্তু আমি মনে করি যে আপনি অন্য 10 জনের মতো না, আপনি আসবেন সেটি তিনি জানতেন। অর্থাৎ তারেক রহমান সম্বন্ধে সাধারণ মানুষের সেন্টিমেন্ট এরকমের যে তারেক রহমান যে, এবং দেখেন তারেক রহমানের একজন কন্যা সন্তান রয়েছে, সে আমি বিশ্বাস করি যে তারেক রহমান এই ঘটনার বিচার স্থাপিত করে, দৃষ্টান্ত স্থাপন করে উনি এই দৃষ্টান্ত স্থাপন করবেন যে বাংলাদেশ এই ঘটনার যাতে আর কোনো পুনরাবৃত্তি না হয়। সেটা আপনার আমার সবার চাওয়া উচিত আমাদের, কারণ আপনারও বোন আছে, বাইস্তি আছে, ভাগ্নি আছে। সুতরাং এইটি নিয়ে রাজনৈতিক প্রতিবাদ হতেই পারে, প্রতিবাদ থাকবে, কিন্তু সেই প্রতিবাদটা যাতে বনের না হয় যে না বাংলাদেশে একটি তারা পরিস্থিতি তৈরি করার জন্য তৈরি করতেছে। সুতরাং এইখানে সবার সহযোগিতা অত্যন্ত জরুরি। আমাদের আইনগুলি যদি সেই অনেক আগের আইন হয়ে থাকে, সেটি সংশোধনের জন্য তো, যেটি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সময় লাগবে, তো কিন্তু সমালোচনার আচ্ছা সেটি যদি এনসিপি জামাত চায় যে আপনার অতি দ্রুততার সাথে ফাঁসি দিয়ে যাক, তারা তাহলে ওই যে তারা নিজের একটা সংবাদ সম্মেলন করে বলুক যে এত মানে সাথে ফাঁসি দিয়ে দিতে হবে, এরকম বলুক আইন ছাড়া। তো ওই রকম 48 ঘন্টার মধ্যে ফাঁসি হলে তো এটিএম আজহারের এখন মনে করেন যে সংসদে থাকার কথা ছিল না, আপনার ইস্যু থাকার কথা ছিল, রাজপথে থাকার কথা ছিল না, তার তো কবরে থাকার কথা ছিল। সুতরাং একটা প্রসিডিউর তো আপনি মেনটেন করতে হবে যে এখন চার্জশিটটা হয়ে গিয়েছে, চার্জ মানে অতি দ্রুততার সাথে যদি দৃষ্টান্ত স্থাপন করে তার সরকারই তো লাভ, আপনি আমি যারা প্রশ্ন করতেছি তারা এবার প্রশংসা করবে। সুতরাং এই বিষয়টি আমাদের সবার সহযোগিতার মাধ্যমে এই বিষয় নিশ্চিত করতে হবে। পাশাপাশি যারা নাসিরউদ্দিন পাটোয়ারির, যেহেতু এটি একটি বার্নিং প্রশ্ন, তাদের কাছে অনুরোধ থাকবে যে শিষ্টাচার বহির্ভূত বক্তব্য, রাজনৈতিক সংস্কৃতি নষ্ট হয়, পারস্পরিক শ্রদ্ধাবোধ নষ্ট হয়, এমন রাজনীতি যাতে তারা না করে। সেটি করলে মানুষ সংক্ষুব্ধ হবে, এবং তাদের প্রতি যে জুলাই গণঅভ্যুত্থানে তারা যে রাজপথে ছিল, সেই কারণে আমাদের যে শ্রদ্ধা ছিল সেই শ্রদ্ধার জায়গাটা নষ্ট হবে। ওই যে সত্যেন্দ্রনাথ দত্ত যেরকম, আমরা ওই পথে কখনোই যেতে চাই না। ছাত্র দলের নেতাকর্মীরা এই যে মুখরোচক আলোচনা করে, ফাত্রামি করে, আপনার মনে করেন যে মস্তিষ্ক বিকৃতের মতো কথা বলে, এদের গায়ে হাত দেওয়ার মানসিকতা ছাত্র দলের নাই। তো সত্যেন্দ্রনাথ দত্ত যেরকম বলেছেন অদম উত্তম কবিতার শেষ 4 লাইনে, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরে কামড়ানোকে মানুষের স্বভাব পায়। আমরা এই ধরনের লোকের গায়ে আমাদের ছাত্র দলে কেউ হাত দিয়ে হাত নষ্ট করার মানসিকতা ছাত্র দলের কারণে, এটা কোনো সংক্ষুব্ধ মানুষের প্রতিবাদের ভাষা। আমরা মনে করি নাসিরউদ্দিন পাটোয়ারির যদি সংশোধনের জায়গায় চলে যায়, বাংলাদেশ এই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। আর যদি তারা অর্বাচীনভাবে সমাজের যে কোনো শ্রেণী পেশার মানুষকে এই রকমের অপমান করে কথা বলে, হয়তো এই ঘটনার পুনরাবৃত্তি ঘটতেও পারে।